নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ বাইরে বৃষ্টি পড়ছে, তাই ওয়াইফকে বললাম খিচুড়ি বানাতে। তো সে আজ খিচুড়ি বানাচ্ছে সিদ্ধ চাল ও মসুর ডালের। দেখেন 3 জনের জন্য হচ্ছে, তার জন্য পেঁয়াজ, লঙ্কা ও রসুন মাত্রা একটু বেশি আছে। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিব, তারপর রসুনেরও একই মাত্রায় খোসা ছাড়িয়ে নেব। আর এগুলোকে ছাড়িয়ে নিয়ে আমরা জলে ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নেব। আর পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কুচি করে কেটে নেব, কেন কি যখন ভাজা হবে তখন এগুলো যেন গলে যায়। দেখেন আমরা কী মাত্রায় আমরা কেটেছি। আর পেঁয়াজের পরিমাণটা আপনারা দেখতে পারবেন, পেঁয়াজটা একটু বেশি আছে, কেন কি একটু টেস্ট হয় পেঁয়াজ দিলে পরে। এগুলো ধুয়ে নেওয়ার পরে রসুনগুলোকে আমরা একদম কুচি করে কেটে নেব। আর লঙ্কাগুলোকে মাঝখান থেকে এক ফালি করে ফেলে নেব, কেন বেশি কাটলে পরে বেশি ঝাল হয়ে যাবে, কারণ লঙ্কাগুলো ঝাল আছে। আমাদের লঙ্কা, পেঁয়াজ ও রসুন কাটা হয়ে গিয়েছে। তো খিচুড়ির সাথে আমরা ভাবছিলাম পটলের ভাজা আর হচ্ছে আলু সিদ্ধ করো। তো পটলগুলোকে ভালো মতন আমরা ছাল ছাড়িয়ে নেব আর মাঝখান থেকে এক ফালি করে কেটে নেব। এভাবে করে মাঝখান থেকে এক ফালি করে কেটে আমরা জলে ভিজিয়ে রেখে দেব। এবার আমরা 3টে আলু নিয়েছি, আলুগুলোর একইভাবে আমরা ছাল ছাড়িয়ে ভালো মতন করে 2-3 ফালি করে নিয়ে রেখে দেব জলে ভিজিয়ে রেখে। দেখেন এইভাবে করে। এবার আমরা সেদ্ধ চাল নিয়েছি, সেদ্ধ চাল 3 জনের জন্য 2 বেলা খাওয়ার জন্য করেছি। আর এর মধ্যে 100 গ্রাম মসুর ডাল নিয়েছি। মসুর ডাল আর চালটাকে একসাথে মিশিয়ে ভালো মতন জল দিয়ে ধুয়ে নেব আমরা, কেন কি চাল আর ডালের মধ্যে একটু নোংরা থাকে, বস্তার মধ্যে লেগে থাকা সমস্ত নোংরা দেখেন কীভাবে সাদা বেরিয়ে আসছে। এটা আমরা 2বার থেকে 3বার ধুয়েছি, তাতে জলটা সাদা হয়ে গেছে। যতক্ষণ জল সাদা হবে না অতক্ষণ ধুতে থাকবেন। দেখেন আমাদের সুন্দর করে আমাদের চালটা ধোয়া হয়ে গেছে। আর আমাদের সবজিও কাটা হয়ে গেছে, সমস্ত পটল, আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কা কেটে আমরা আলাদা করে রেখে নিয়েছি। আলুও আলাদা করে কেটে রেখে নিয়েছি। পটল কাটাও হয়ে গিয়েছে, ডাল আর চালও ধোয়া হয়ে গেছে। এবার আমরা কিছু গোটা মশলা, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তার মধ্যে কড়াই গরম হতে বসিয়ে দিলাম। সাথে আমরা এখন পাশের গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তার মধ্যে একটি হাঁড়িতে জল ফুটন্ত হওয়ার জন্য রেখে দেব। আর সাথে আমরা যেটার মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেল যখন গরম হয়ে যাবে শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরেগুলোকে আমরা দিয়ে ভালো মতন করে একটু লাল আর জিরেগুলো যতক্ষণ না চটকাচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভাজবো। এবার ওর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন আর হচ্ছে পেঁয়াজটাকে দিয়ে ভালো মতন ভাজা করব। যখন এটা লাল হয়ে যাবে ততক্ষণ অবধি ভাজা করব। দেখেন এবার ওর মধ্যে চাল ও মসুর ডালটা দিয়ে দেবো আর ভালো মতন কষাবো ভাজা করে। যতক্ষণ কষাবো চালটা ততক্ষণ পাশে আমাদের জলটাও গরম হচ্ছে। এবার উপর থেকে পরিমাণ মতন একটু লবণ দিয়ে, হলুদ দিয়ে আমরা এটাকে ভালো মতন মিলিয়ে নেব। তারপর শুকনো লঙ্কার গুঁড়া দেবে একটুখানি, সামান্য ঝালের জন্য, সামান্য টেস্ট হয় এটাতে খুব ভালো মতন। দেখেন ভালো মতন এগুলোকে মিলিয়ে নিব আমরা সুন্দর করে। চাল আর ডাল যখন ভাজা হয়ে যাবে, একটা সুন্দর সেন্ট বেরোবে, তখন আমরা এই চাল ডালটাকে আমাদের জল যখন গরম হতে দিয়েছিলাম তার মধ্যে আস্তে করে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেওয়ার পর এটা ঢাকনা লাগিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ওর মধ্যে আলুটাও দিতে ভুলে গেছিলাম, আলুটাও, কাঁচা আলুগুলো দিয়ে দিলাম। এটাও ভাতের সাথে সিদ্ধ হয়ে যাবে খিচুড়ির সাথে। ঢাকনা লাগিয়ে রেখে দিলাম। এদিকে পটলের মধ্যে লবণ ও হলুদ দিয়ে ভালো মতন মাখিয়ে নিলাম। ভালো মতন আমাদের পটল, হলুদ আর লবণটা মাখানো হয়ে গেলে পরে কড়াইয়ে তেল গরম হতে দিব। যেই কড়াইয়ের মধ্যে আমরা চাল আর ডালটা ভেজেছিলাম তার মধ্যে পটলগুলোকেও ভেজে নেব, কেন খিচুড়ির সাথে পটল ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে। আর বৃষ্টির দিনে তো এই জিনিসটা সবারই খুবই প্রিয়। এদিকে দেখেন আমাদের খিচুড়ির জল ভালো মতন ফুটছে। এর মধ্যে লবণ আমরা স্বাদ মতন দিয়ে দিব। সাথে পটল ভাজাটা আমাদের হয়ে এসছে। পটল ভাজাগুলো নামিয়ে নেব। আর এর মধ্যে কিছু মাত্রা আমার ওয়াইফ বললো পাঁপড় আছে, পাঁপড়গুলোকে ভেজে নেবে। এগুলো হচ্ছে ভুট্টা পাঁপড়, এগুলো খেতে খুবই টেস্ট হয়, স্ন্যাক্সের মতন হয় খেতে। এবার পাঁপড়টা নামানোর পর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমরা জিরেগুলোকে ভালো মতন শুকনো ভেজে নেব আর পাটাতে বেটে এগুলোকে গুঁড়ো করে নেব, কেন খিচুড়ি বানাতে গেলে ভাজা জিরে এগুলোকে উপর দিয়ে ছড়িয়ে দিলে খুবই টেস্ট হয়, খুবই সুন্দর হয়।
ভাজাগুলো হয়ে গেলে, ভাজা জিরেগুলো আমাদের বাটা হয়ে গেলে পরে এগুলোকে আমরা খিচুড়ির উপরে সুন্দর করে ছড়িয়ে দেবো, আর ছড়িয়ে দিয়ে মিলিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমাদের খিচুড়িটা সুন্দর একটা সুগন্ধ ছাড়বে। গ্যাসটা বন্ধ করে দিয়ে খিচুড়িটাকে আমরা নামিয়ে নিব, আর সাথে আমরা বসে আজকে আমাদের খিচুড়ি, পাঁপড় ভাজা, পটল ভাজা আর আলু সিদ্ধ দিয়ে সুন্দর খাওয়া হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখেন, খুবই ভালো লাগবে। ধন্যবাদ।